চলতি গরমের মৌসুমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। একই সঙ্গে শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহের তারতম্য কমিয়ে আনা হবে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট ও উত্তরণের উপায় নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সাশ্রয়ী মূল্যে জ্বালানি উৎপাদনে টেকসই নীতি গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। দেশে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লার উপর জোর দেওয়া হয়। দেশে দৈনিক গড়ে 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, গ্যাসের উৎপাদন বাড়াতে হলে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করতে হবে, পাশাপাশি করতে হবে বিনিয়োগ। আপনারা যদি কেউ দেখে থাকেন আজকের প্রোডাকশন কত, 1700 সামথিং আমাদের গ্যাস আছে এবং আমরা বাড়াতে পারি। কত বাড়াতে পারি দ্যাট উইল ডিপেন্ড অন হাউ মাচ এক্সপ্লোরেশন, হাউ লাকি উই আর অ্যান্ড মেনি আদার ফ্যাক্টরস। আমরা অফশোরের এই যে বিশাল সম্ভাবনা এটিকে যাতে আমরা দেখি, যে গ্যাস এক্সপ্লোরেশনে আমাদের পর্যাপ্তভাবে নজর দেবার দরকার আছে বলে মনে করি। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ। টেকসই উন্নয়নের যাত্রাপথে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানিতে প্রবেশ অধিকার একটি মৌলিক ভূমিকা পালন করে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, দেশে এখন 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটি 18,000-এ উন্নীত করতে চায় সরকার। আমরা লোডশেডিংটাকে সামারের ব্যাপারে লোডশেডিংটা সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করব এবং এটার জন্য যা আয়োজন প্রয়োজন এগুলো করব। আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পিপিপির মাধ্যমে এলএনজি আমদানি এবং সিস্টেম লস কমানোর কথা বলেন উপদেষ্টা। গ্রাম আর শহরের মধ্যে ওই যে শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ।